আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই অনুষ্ঠানে। প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে সাহরি এবং ইফতারের ফজিলত। মাহে রমাদানের রোজার সাথে সম্পৃক্ত এই দুটি বিষয় রয়েছে, অর্থাৎ সাহরি খেয়ে আমরা রোজা রাখি, ইফতারের মাধ্যমে আমরা রোজা ভাঙ্গি। সাহরি ইফতারের ফজিলত এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন প্রাজ্ঞ আলেমী দ্বীন, বিশিষ্ট লেখক, গবেষক, সম্মানিত খতিব মুহতারাম মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা ইফতার করব। সারাদিন আমরা রোজা রেখেছি। রোজা আল ইমসাকু আনিল আকলে ওয়াশ শারবি ওয়াল জিমা মিনাস সুবহি ইলাল গুরুবি মা'আন নিয়াত। পাপাচার, কামাচার, এমনকি অশ্লীলতা থেকে নিজেকে মুক্ত রাখা, সকল প্রকার খাদ্য পানীয় থেকে নিজেকে মুক্ত রাখা, স্ত্রী সহবাস থেকে নিজেকে মুক্ত থাকার নাম হচ্ছে রোজা। এই যে আমরা সারাদিন রোজা রাখছি, ইফতারের মাধ্যমেই আমরা রোজাটাকে ভাঙব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারের সময় হলেই তোমরা ইফতারি করো। আর ইফতার করতে গেলে আল্লাহ নবী খেজুর দিয়ে তিনি ইফতার করেছেন। এবং খেজুর যদি আমরা না পাই তাহলে এক ঢোক পানি দিয়ে অথবা যে কোনো হালাল খাবার দিয়ে কিন্তু আমরা ইফতার করতে পারি। মুহতারাম, ইফতার সম্পর্কে আপনি বলুন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মুফতি এহসানুল হক মুজাদ্দিদি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাহে রমজান ইফতারের সময়টি এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন একটি করে দোয়া কবুল হয়ে থাকে। যদি আমরা হিসাব করি প্রতিদিন একটি করে দোয়া কবুল হয়, তাহলে 30 দিনে 30টি দোয়া কবুল হয়। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত পানাহার, কামাচার, মিথ্যাচার, সমস্ত অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে থেকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, তার নৈকট্য, তার সান্নিধ্য অর্জনের লক্ষ্যে আমরা সিয়াম পালন করে থাকি। সিয়াম শেষে যখন আমরা ইফতার গ্রহণ করব, সেই সময়টি এত আনন্দ, এত প্রফুল্ল ভাব তৈরি হয়। ফেরেশতারা আনন্দ উল্লাস করে এবং ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জরিয়া জোশ মারে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লিসসাইমি ফারহাতুন ইনদা ফিতরি। রোজাদারদের জন্য দুইটি আনন্দ খুশির বিষয় রয়েছে। তা হচ্ছে অন্যতম একটি হচ্ছে ইফতারির সময়। সুতরাং আমরা ইফতারির সময় যদি গুরুত্বের সাথে আমাদের গুনাহ মাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি। জি মুহতারাম, আপনার আলোচনা শুনবো। সম্মানিত দর্শক শ্রোতা, গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো এই অনুষ্ঠানে সময় হলে একটি বিরতিতে যাওয়ার, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু। আমরা আলোচনা করছিলাম ইফতার সম্পর্কে। আপনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন রোজাদারের জন্য দুইটি আনন্দ। একটি হচ্ছে লিকায়ে রব্বিহি, তার রবের সাথে যেদিন দেখা হবে, জান্নাতে যাওয়ার সেই দিন, সেই প্রতীক্ষিত দিন, মাহেন্দ্রক্ষণের সেই দিন। আরেকটি হচ্ছে যখন সে ইফতার সামনে নিয়ে দোয়া করে তার রোজাটা আল্লাহ কবুল করছেন। জি, তাহলে আমরা কি গরিব দুঃখীকে মাহে রমাদানে ইফতার করাতে পারি না মুহতারাম? নিঃসন্দেহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেছেন যে মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি একজন ব্যক্তিকে ইফতার করালো, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন, তাকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্ত করবেন। এবং যাকে ইফতার করালো তার সমপরিমাণ সওয়াব, রোজার সমপরিমাণ সওয়াব সে অর্জন করবে। কিন্তু যাকে ইফতার করালো তার রোজা থেকে বিন্দুমাত্র কর্তন করা হবে না। তাহলে একজন ব্যক্তি তার ইফতারের মধ্যে 3 জন, 4 জন, 5 জন সকলকে নিয়ে যদি ইফতার করায়, এতে করে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন হয় এবং বিভিন্নভাবে বিভিন্ন রোজাদার ব্যক্তিদের অংশ থেকে সওয়াবের ভাগীদার হতে পারে। এখানে মুহতারাম আরেকটি বিষয়, আমরা তো একটু খেজুর দিয়েও ইফতার করাতে পারি বা আমরা একটু পানি দিয়েও তো ইফতার করাতে পারি নিঃসন্দেহে। আর এই যে আমরা ইফতার করলাম, ইফতারের পরেই হলো সাহারি। সাহারির সময় তাহাজ্জুদ আমরা আদায় করতে পারি। আর সাহারি কখন খেতে হয়, কি কি খাবার খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন? সাহারি আমরা যেমনটি বলছিলাম ইফতারি গুরুত্ব সম্পর্কে
ঠিক তেমনিভাবে সাহারিরও গুরুত্ব রয়েছে। দুইটি সময় এত গুরুত্বপূর্ণ রোজাদার ব্যক্তির জন্যে যে রাতের শেষ ভাগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে বলেছেন যে প্রতিদিন রাতের শেষ ভাগে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন, এসে বান্দাদেরকে ডাকেন, মাইয়াদউনি, কি আছে আমাকে ডাকো, ফাআস্তাজিব লাহু, তার ডাকে আমি সাড়া দিব, মাইয়াস্তাগফিরুনি, কি আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমার গুনাহ মাফের জন্য বলো, আমি গুনাহ মাফ করে দিব, মাইয়াসআলুনি, কি আছে আমার কাছে তোমার জীবনের চাওয়া পাওয়াগুলো চাও, ফাউতিহি, তোমাকে দান করে দিব। আমরা যে ইফতার, আমরা সাহারি খাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত রয়েছে। আপনি যদি আমরা এক গ্লাস দুধ পান করি, সাহারি খাওয়া আদায় হয়ে যাবে। যদি আমরা দুটো খেজুর খেয়ে সাহারি খাই, সেটাও আদায় হয়ে যাবে। তবে আমাদের মনে রাখতে হবে, সাহারি খাওয়া মূল টার্গেট নয়। সাহারি খাওয়া হচ্ছে সুন্নত, কিন্তু মূল টার্গেট হচ্ছে শেষ রাত্রে আউলিয়ায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সুনিবিড় সম্পর্ক তৈরি করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়তেন, নিজের মনের কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতেন। আমরাও ঠিক সাহারির সময় আমরা সাহারি খাবো, তার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ মাফের জন্য বলবো, 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করব, নিজে আদায় করব, নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকে তাহাজ্জুদ আদায় অভ্যস্ত করব। আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, রমজানের আলো, পাওয়ার্ড বাই চুচু, এই অনুষ্ঠানে আমরা আজকে বিজ্ঞ আলোচকের কাছ থেকে সাহারি খাওয়া এবং ইফতার করার কি ফজিলত সেটা আমরা জানলাম। আমরা শুধু নিজেরাই খাবো না, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাস্তুম মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি উকলাতুস সিহর। আহলি কিতাব এবং মুসলমানদের মধ্যে রোজার পার্থক্যই হচ্ছে সাহারি খাওয়া। আসুন বরকতের এই খাবার আমরা গ্রহণ করি, আমরা ইফতার নিজেরা করি, আর অন্যজন যারা আছে তাদেরকে করাই, দুস্থ অনাথ ইয়াতীমকে আমরা এই মাহে রমাদানে হেল্প করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, রমজানের আলো আজকের আয়োজনে দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামীকাল নতুন একটি বিষয় নিয়ে। আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ জিকির করি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।